কি আকার এই দৃশ্য দেখে অভিভূত হচ্ছেন প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ। আসলে ময়দা ছুঁড়ে কালো কাপড়ের ব্যানারের উপর এভাবে ছবি আঁকা যায়, এটি সত্যিই এসব এলাকার মানুষের কাছে অভূতপূর্ণ মনে হয়েছে। ছবি আঁকা এই যুবকের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি চরাঞ্চলে। সে তার বাবার 6 মিলে কাঠফারাইয়ের কাজ করেন, কিন্তু সে অভূতপূর্ব ছবি আঁকেন। পরেই সে হুবহু ওভাবেই অঙ্কন করে ফেলে। তো আমরা সমাজ থেকে হোক, দেশ থেকে হোক, যদি আজকে জসিমকে যদি আমরা এইভাবে সাহায্য সহযোগিতা করি, আজকের জসিম বাংলাদেশের যে এরকম একটা প্রতিভা সম্পন্ন চর অঞ্চলের ছেলে, তাকে অনুসরণ করে এই অঞ্চলের আরও শিক্ষার্থীরা তো উত্তরোত্তর তারা অগ্রসর হবে সামনের দিকে। আমাদের এলাকার বড় ভাই জসিম ভাই, সে অনেক ভালো ছবি আঁকে ময়দা দিয়ে। আমার দেখতে ভালো লাগে, তাই আমরা প্রতিদিন এখানে দেখতে আসি এবং তার কাছ থেকে শিখতে চাই। আমার মামাতো ভাই সবসময় ছবি আঁকায়, মনে করেন যে ছবি আঁকা সবসময় আঁকা, কিন্তু আমাদের খুব ভালো লাগে। সবসময় আসি, দেখার লেগে আসি সবসময়। মাঝে মাঝে ছবি আঁকা, সবখানে জায়গা ছবি আঁকা। আমাদের এই স্কুল মাঠেও জায়গা জায়গায় ছবি আঁকাইছে, আমাদের খুব ভালো লাগছে। জসিমউদ্দিন যে ছবি আঁকেন, সে আসলে কোনো তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ওয়ালে, হাটে, বাজারে কিন্তু এই বিখ্যাত ব্যক্তিদের ছবি আঁকেন। এটি তার শখ, তার ইচ্ছা ভালো একজন আর্টের শিল্পী হওয়া, যদি ইচ্ছাটা পূরণ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, প্রধান শিক্ষক সরসনারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। জসিম আমার প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী একটা ছেলে। সে ছোটোবেলা থেকে ছবি আঁকার প্রতি তার একটু ঝোঁক বেশি ছিল। স্ব উদ্যোগে সে চেষ্টা করত সবসময়। এখন তার বিভিন্ন ওয়ালে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় বিখ্যাত মনীষীদের ছবি অঙ্কন করে আসছে। এতে করে বর্তমানে তার নাম চারপাশে ছড়িয়ে পড়ছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত বা কোনো এনজিওর পৃষ্ঠপোষকতা পেত, একটু সুযোগ সুবিধা পেত কোনো ট্রেনিংয়ের, অথবা কোনো ভালো আর্ট কলেজে কিছুদিনের জন্য যদি প্রশিক্ষণ নিতে পারত, তাহলে আমি বিশ্বাস করি সে অনেক দূরে এগিয়ে যেতে পারত। জসিমউদ্দিনের এমন ছবি আঁকাতে মুগ্ধ স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরাও। আসলে শুধুমাত্র একটা কালো ক্যানভাসের উপর ময়দা ছুঁড়ে এভাবে ছবি এঁকে যে আনন্দ পান, সেই আনন্দের কথা কিন্তু তিনি তার অঙ্গ ভঙ্গিমায় প্রকাশ করছেন, যে আসলে কিভাবে ছবি আঁকা যায়। এটি আসলে সত্যিই অভূতপূর্ব একটি ঘটনা প্রত্যন্ত চরাঞ্চলের এক যুবকের। সে কিন্তু জানাচ্ছেন যে শুধু শেখ হাসিনার ছবি নয়, তিনি বিখ্যাত ব্যক্তি যারা রয়েছেন, খেলোয়াড় সহ সারা বিশ্বের, তাদের ছবিও কিন্তু তিনি এঁকেছেন এবং যেগুলো চিহ্ন বহন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনায়। জসিমউদ্দিন তার ইচ্ছা
প্রকাশ করেছেন যে আসলে একজন ভালো আর্টের শিক্ষক বা আর্টের শিল্পী হওয়ার তিনি আরও অনেক ছবি আঁকতে চান। তিনি এরই মধ্যে শত শত ছবি এঁকেছেন, যেটি আমাদেরকে জানিয়েছেন জসিমউদ্দিন। স্কুলের মাঠ তার ছবি আঁকার জন্য নির্ধারিত ক্যাম্পাস। শিক্ষার্থীরা এসেছেন, তারা তার এভাবে ছবি আঁকা দেখে হাততালি দিয়ে তাকে উদ্বুদ্ধ করছেন, তাকে উৎসাহিত করছেন এভাবে যেন সে আরও ছবি আঁকতে পারে। আমাদের শহর এলাকায় যে জসিম আহমেদ বিশাল এমন একটা ছবি আঁকে আমরা ওভাবে জানতাম না। সামান্য ময়দা এবং পানি এবং ঘাম দিয়ে এত সুন্দরভাবে যে ছবি আঁকে আমরা আগে জানতাম না। যে আমাদের সামনে চোখের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিটি এমনভাবে তৈরি করলো, আসলে আমরা ভাবতেই পারি নাই এত সুন্দরভাবে সে এত পরিকল্পনাভাবে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিটা আঁকাবে। তো আমরা সামনাসামনি দেখে আমরা খুব খুশি হয়েছি। সেই জন্য আমাদের এই উত্তরবঙ্গে জানি আরও ভালো কিছু করতে পারে, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম। আমার ছেলে জসিম, ওনাকে এসএসসি পর্যন্ত আমি পড়াইছি, এরপরে আর পড়াইতে পারিনি। গরিব মানুষ, আমি পড়াইতে পারিনি। মিলে শ্রমিক হিসাবে কাজ করি। যদি এর ফাঁকে ফাঁকে ভালো ভালো মানুষের ছবি আর্ট করে, যদি কারো কোনো সাহায্যে বা সহযোগিতায় হয়তো, তাহলে আমার ছেলে যদি এই আর্ট করতে যদি আরো আগে যাইতে পারতো, তাহলে আমার পক্ষে সুবিধা হতো আর কি, আমি সুবিধা পেতাম। ছোটবেলা থেকে ছবি আঁকতাম, ছোটবেলা থেকে আর কি ছবি আঁকাটা শুরু। যখন প্রথম ছবি আঁকা শুরু করি তখন বাবা মায়ের সাপোর্ট করতো আর কি। ছবি বন্ধু বান্ধবরা যখন দেখতো তখন তো বলতো যে সুন্দর হয়েছে অনেক। তখন থেকে আর কি আগ্রহটা মানে বাইরে গেছে, যে সবাই তো ভালোই পায়। তারপর থেকে তো ছবি আঁকাতে শুরু করছি। এ যাবৎ প্রায় 1.5 শতাধিক ছবি আর্ট করেছি। অনেক জায়গায় আছে, রোমার উপজেলায় অনেক জায়গায় আমার আঁকা ছবি আছে আর কি। অনেক স্কুলে আছে, কলেজে আছে, অনেক জায়গায় আছে, বাজারে আছে। যে কোনো ফাঁকা জায়গা পাইলে আর কি আঁকে রাখতে মানে আঁকতাম আর কি। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চারুকলা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে চাই। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই আমার, মানে নিজে থেকে আর কি আর্টটা শেখা। ভবিষ্যতে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি নিতে চাই। কীভাবে ঢাকা আর্ট কলেজ আছে, সেখানে নিজের তো আর্থিক অবস্থা ওইরকম ভালো না, মানে নিজের অর্থায়নে তো করা সম্ভব না। যদি সাহায্য করতো তাহলে সম্ভব হতে পারতো।